আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। ভারত প্রবল প্রত্যাঘাত করতে পারে, এই আশঙ্কায় যুদ্ধবিমান আকাশে তুলল পাকিস্তান। করোনা ভাইরাস ইস্যু, কয়েক দশকের মধ্যে চীন মার্কিন সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে। বাংলাদেশে একদিনে সর্বোচ্চ 1034 জনের করোনা শনাক্ত, আরও 11 জনের মৃত্যু। একতরফা নিষেধাজ্ঞা করোনা বিরোধী লড়াইকে বাধাগ্রস্ত করছে বলছে সিরিয়া। করোনায় মার্কিন নাগরিকদের প্রাণহানির জন্য দায়ী ডোনাল্ড ট্রাম্প, দাবি করছেন নম চামস্কি। এবং সর্বশেষ থাকছে, লন্ডনে খাবার চুরি করে বরখাস্ত হলেন ভারতীয় হাই প্রোফাইল ব্যাংকার। লন্ডনের মতো দেশে একজন হাই প্রোফাইল ব্যাংকার ইন্ডিয়ান যদি সে দেশ থেকে খাবার চুরির অভিযোগে চাকরিচ্যুত হয়, সেক্ষেত্রে এর থেকে লজ্জার আর কী হতে পারে। এটা যে শুধুমাত্র ওই ভারতীয় একার পক্ষে লজ্জা তা কিন্তু নয়, এটা সম্পূর্ণ ভারতবর্ষের লজ্জা। এই ভারতীয়র এই হীন কর্মকাণ্ডের জন্য লন্ডন যে শাস্তি তাকে দিয়েছে সেটা কি যথাযোগ্য হয়েছে বলে আপনি মনে করেন? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত আশা করছি। আর ভিডিওটিতে অবশ্যই লাইক করে শেয়ার করে দিবেন আপনার বন্ধু ও পরিবারের ভিতর। হান্দোয়ারা সংঘর্ষের পর যে কোনো সময় ভারত প্রবল প্রত্যাঘাত করতে পারে, এই আশঙ্কায় পাকিস্তান বিমান মহড়া বাড়িয়ে তুলছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই মহড়ায় F-16 ও JF-17 সহ একাধিক যুদ্ধবিমান নিয়োজিত করা হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে। পাকিস্তানের এই বিমান মহড়ার খবর সরকারের কাছে আগে থেকেই ছিল বলে জানা গিয়েছে সংবাদ সংস্থা ANI এর সূত্রে। হান্দোয়ারা সংঘর্ষে কর্নেল ও মেজর সহ সেনাবাহিনীর 5 সদস্যের মৃত্যুর পর পাকিস্তানের যুদ্ধবিমানের মহড়ার ওপর ভারতের পুরো মাত্রায় নজরদারি রয়েছে। এই বিমান মহড়া দেখে আন্দাজ করা হচ্ছে ভারতীয় বাহিনীর কাছ থেকে পাল্টা প্রত্যাঘাতের আশঙ্কায় পাকিস্তান সম্ভাব্য সব রকমের প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর জঙ্গি অনুপ্রবেশ নিয়ে নিউ দিল্লি ইসলামাবাদকে সতর্ক করে দেওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের দিক থেকে ফলস ফ্ল্যাগ অপারেশন হতে পারে বলে মন্তব্য করেছেন। ইমরান খান টুইট করে জানান, আমি সারা বিশ্বকে সাবধান করতে চলেছি এই বিষয়ে যে পাকিস্তানের বিরুদ্ধে ফ্ল্যাগ অপারেশন চালানোর জন্য ভারত বিভিন্ন অজুহাত খুঁজে চলেছে। সম্প্রতি নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের ভিত্তিহীন অভিযোগ সেই বিপজ্জনক কার্যক্রমেরই অংশ। প্রাণঘাতী করোনা ভাইরাস ইস্যুতে চীন এবং আমেরিকার মধ্যকার সম্পর্ক কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই এবং বৈশ্বিক অর্থনীতি সুরক্ষার জন্য যখন দুই অর্থনৈতিক পরাশক্তি এরই মধ্যে সহযোগিতা অনেক বেশি প্রয়োজন, তখন তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। এদিকে নির্বাচনী বছরে মার্কিন অর্থনীতিতে বড় রকমের মন্দা দেখা দেওয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দায়ভার চীনের উপর চাপানোর চেষ্টা করছেন। করোনা ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য চীনকে তিনি দায়ী করছেন। করোনা ভাইরাস মহামারীতে এরই মধ্যে আমেরিকায় 80,000-এরও মতো মানুষ মারা গেছে এবং কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এজন্য ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছেন। এছাড়া চীনের সঙ্গে কঠোর বাণিজ্য নীতি গ্রহণের পরিকল্পনা করছেন তিনি। শুধু তাই নয়, মার্কিন মিত্রদেরকেও চীনের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণের জন্য উৎসাহিত বা চাপ সৃষ্টি করছেন। বাংলাদেশে করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 11 জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 239 জনে। এছাড়া নতুন করে আরও 1034 জন আক্রান্ত হয়েছেন। গত 2 মাসে এটাই একদিনে সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা। সব মিলিয়ে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে 15,691 জন। রবিবার দুপুর 2:30টার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। তিনি জানান, নতুন করে মারা যাওয়া 11 জনের মধ্যে 5 জন পুরুষ এবং 6 জন নারী। তাদের মধ্যে 71 থেকে 80 বছরের মধ্যে একজন, 61 থেকে 70 বছরের মধ্যে একজন, 51 থেকে 60 বছরের মধ্যে 4 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 2 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 2 জন এবং 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন। 11 জনের মধ্যে ঢাকা বিভাগে 8 জন, চট্টগ্রাম বিভাগে 2 জন এবং রংপুর বিভাগে 1 জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 252 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সর্বমোট 2902 জন। সুস্থতার হার 18.92% এবং মৃত্যুর হার 1.53%। দেশে এখন মোট 37টি ল্যাবরেটরিতে করোনা ভাইরাসের পরীক্ষা করা হচ্ছে জানিয়ে অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা জানান, গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 7262টি। এর মধ্যে আগের কিছু নমুনা সহ পরীক্ষা করা হয়েছে 7208টি। বাংলাদেশে গত 8ই মার্চ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়, আর 18ই মার্চ প্রথম একজনের মৃত্যুর সংবাদ জানানো হয়। করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে প্রথমে 26শে মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। পরে এই ছুটি 11 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। পরে এই ছুটির মেয়াদ 14 এপ্রিল পর্যন্ত আবার বাড়ানো হয়। করোনার সংক্রমণ ঠেকাতে চতুর্থবারের মতো 25শে এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। দেশবাসীকে নিজ বাড়িতে থাকার আহ্বান জানানো হয়। পরে সেটাও বাড়ানো হয় 5ই মে পর্যন্ত। পরে পঞ্চমবারের মতো করোনায় সংক্রমণ ঠেকাতে 16ই মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। ছুটির সময় অফিস আদালত থেকে গণপরিবহন সব বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কাঁচাবাজার, খাবার, ওষুধের দোকান, হাসপাতাল, জরুরি সেবা এই বন্ধের বাইরে থাকছে। জনগণকে ঘরে রাখার জন্য মোতায়েন রয়েছে সশস্ত্র বাহিনীও। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার আল জাফারি বলেছেন, তার দেশের উপর পশ্চিমা দেশগুলোর একতরফা নিষেধাজ্ঞার কারণে প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াই বাধাগ্রস্ত হচ্ছে। এই নিষেধাজ্ঞার কারণে দামেস্ক সরকার প্রয়োজনীয় ওষুধপত্র এবং চিকিৎসা সামগ্রী আমদানি করতে পারছে না। গত রোববার স্যাংশন কিল কোয়ালিশনের নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনলাইন সিম্পোজিয়ামে এসব কথা বলেন। এই সংগঠনটি বিশ্বব্যাপী নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রচার অভিযান চালিয়ে থাকে। বাশার জাফরি বলেন, নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার জনগণ এবং বেসরকারি স্বাস্থ্য খাতের ক্রয় ক্ষমতা কমে গেছে, কারণ নিষেধাজ্ঞা দেশের ব্যাংকিং ব্যবস্থার উপর মারাত্মক রকমের নেতিবাচক প্রভাব ফেলেছে। এই নিষেধাজ্ঞার কারণে দেশ আর্থিক সম্পদ থেকে বঞ্চিত হচ্ছে, অর্থের প্রবাহ কঠিন হয়ে পড়েছে এবং জ্বালানি, শিল্প পরিবহন, যোগাযোগ এবং অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। মার্কিন সরকার দাবি করছে যে খাদ্য, ঔষধ এবং অন্যান্য মানবিক সরবরাহকে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে, কিন্তু বাশার আল জাফরি এই দাবিকে নাকচ করে দিয়ে বলেন, মার্কিন সরকারের এই দাবি মূলত রাজনৈতিক এবং যে সমস্ত সাহায্য সিরিয়ায় পৌঁছেছে তা শুধুমাত্র সন্ত্রাসী নিয়ন্ত্রিত এলাকাগুলোতেই যাচ্ছে। সিরিয়ায় শীর্ষ পর্যায়ের এই কূটনীতিক জোর দিয়ে বলেন, বৈদেশিক মুদ্রা আটকে দেওয়ার কারণে দেশের কেন্দ্রীয় ব্যাংক জনগণের জন্য প্রয়োজনীয় মৌলিক জিনিসপত্র কেনার জন্য অর্থ যোগান দিতে অসমর্থন হয়ে পড়েছে। করোনা ভাইরাসে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি আক্রান্ত ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই 13 লাখ ছাড়িয়ে গেছে, মারা গেছে প্রায় 80,000 মানুষ। এমন পরিস্থিতির জন্য খোদ দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দায়ী করেছেন স্বনামধন্য মার্কিন বুদ্ধিজীবী অধ্যাপক নম চমস্কি। তার বিরুদ্ধে আমেরিকানদের পিঠে ছুরি মারারও অভিযোগ করছেন তিনি। প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে নিজের এমন মনোভাবের কথা জানান তিনি। 11ই মে সোমবার এটি প্রকাশিত হয়েছে। খ্যাতনামা এই ভাষাতাত্ত্বিক ও রাজনীতি বিশ্লেষক বলেন, নিজের নির্বাচনী সম্ভাবনা বাড়াতে এবং বড় ধরনের ব্যবসা ধরতে করোনা ভাইরাস মহামারীকে ব্যবহার করছেন ডোনাল্ড ট্রাম্প। এজন্য তিনি হাজার হাজার আমেরিকানের মৃত্যুর জন্য দায়ী। যুক্তরাষ্ট্রের বর্তমান করোনা পরিস্থিতিকে কমপক্ষে গত 1 শতাব্দীর সবচেয়ে ভয়াবহ স্বাস্থ্য সংকট হিসাবে উল্লেখ করেন চমস্কি। তিনি বলেন, এ সময়ে দেশের ত্রাণকর্তা হওয়ার ভান ধরে সাধারণ আমেরিকানদের পিঠে ছুরিকাঘাত মারছেন ডোনাল্ড ট্রাম্প। এই বছরের শেষ দিকে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প। নম চমস্কির অভিযোগ, সম্পদশালী কর্পোরেশনগুলোর সুবিধার জন্য সংক্রমক রোধের স্বাস্থ্যসেবা এবং গবেষণার জন্য সরকারি অর্থ ব্যয় হ্রাস করে ট্রাম্প প্রশাসন। এই রাজনৈতিক দার্শনিক বলেন, ট্রাম্প তার মেয়াদের প্রত্যেক বছরেই স্বাস্থ্যসেবার খাতে বাজেট আরও কমিয়েছেন। সুতরাং তার পরিকল্পনা হচ্ছে এই খাতের তহবিল আরও কর্তনের মাধ্যমে জনগণকে যতটা সম্ভব ক্ষতিগ্রস্ত করা, যেন এতে করে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারি বা প্রাথমিক বাছাইয়ে সম্পদ ও কর্পোরেট শক্তির দিক থেকে নিজের সংগঠকদের আরও লাভবান করে তোলা যায়।
মানবতার পক্ষের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে পরিচিত এই দার্শনিক বলেন, বিভিন্ন রাজ্যের গভর্নরদের করোনা মোকাবেলায় দায়িত্ব নিতে বাধ্য করে ট্রাম্প তার নিজের দায়িত্ব পরিত্যাগ করেছেন। এটি বিপুল সংখ্যক মানুষকে খুন করা এবং নিজের নির্বাচনী রাজনীতিতে সুবিধা পাওয়ার জন্য একটি দুর্দান্ত কৌশল। ট্রাম্পকে করোনায় আমেরিকানদের মৃত্যুর জন্য দায়ী হিসাবে দেখছেন কিনা এমন প্রশ্নের উত্তরে নম চমস্কি বলেন, হ্যাঁ, তবে বাস্তবতা এর চেয়েও খারাপ, কারণ এটি আন্তর্জাতিকভাবেও প্রযোজ্য। আমেরিকান জনগণের বিরুদ্ধে নিজের অপরাধ ঢাকতে তিনি বলির পাঠা খোঁজার চেষ্টা করছেন। এই শিক্ষাবিদ বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন তহবিল বাতিলে ট্রাম্পের সিদ্ধান্ত ইয়েমেন এবং আফ্রিকা মহাদেশ জুড়ে বহু মানুষের মৃত্যুর কারণ হতে পারে। বিশ্বব্যাপী প্রগতিশীল শক্তিকে ঐক্যবদ্ধ, সংগঠিত ও সংহত করার লক্ষ্যে এক অনুষ্ঠানে অংশ নেন নম চমস্কি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্রের ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। এই আয়োজনের লক্ষ্য ছিল বিশ্বজুড়ে ক্রমবর্ধমান ডানপন্থী পপুলিজম বা লোকরঞ্জবাদের উত্থাপনের বিরুদ্ধে লড়াই শুরু করা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ক্যাটরন জ্যাকবস ডাটিয়ার, যুক্তরাজ্যের লেবার পার্টির সাবেক ছায়া চ্যান্সেলর জন ম্যাকডোনেল, স্বনামধন্য লেখক নাওমি ক্লিন ও অরুন্ধতী রায়। লন্ডনে অফিস ক্যান্টিন থেকে খাবার চুরি করে চাকরি খোয়ালেন ভারতীয় এক হাই প্রোফাইল ব্যাংক কর্মকর্তা। ইন্ডিয়া টুডে জানায়, পারস নামের এই ভারতীয় লন্ডনের ক্যানারি ওয়ার্ফে সিটি ব্যাংকের ইউরোপীয় হেডকোয়ার্টারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবে কাজ করতেন। মাসে তার বেতন ছিল ব্রিটিশ পাউন্ডে অজুতের ঘরে, অর্থাৎ বছরে আয় ছিল 9 কোটিরও বেশি রুপি। ফিনান্সিয়াল টাইমসের সূত্রে জানা যায়, 31 বছর বয়সী পরশকে গত মাসে সিটি গ্রুপ থেকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, অফিসের ক্যান্টিন থেকে তিনি খাবার চুরি করেছেন। ভারতীয় এই কর্মকর্তা 2017 সালে সিটি গ্রুপে যোগদান করেন। সর্বশেষ তিনি ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা বিষয়ক বন্ড ট্রেডিং বিভাগের প্রধান হিসাবে দায়িত্বরত ছিলেন। অল্প সময়ে কর্মস্থলে উচ্চ পদস্থ একজন ব্যাংক কর্মকর্তা হিসাবে সুনাম অর্জন করেছিলেন পারস। ফলে তার এমন কর্মকাণ্ড এবং বরখাস্ত হওয়ার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্য তৈরি করেছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের প্রতিক্রিয়া জানায়নি পারস, যদিও এই ঘটনাটি পুরো ভারতবাসীর জন্য লজ্জার কারণ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দিন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।